সে স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে জামাতে করাপশন ফ্রি সোসাইটি, যে করাপশন বাংলাদেশের মানুষের জীবনকে বিধ্বস্ত করে দিচ্ছে, বাংলাদেশকে একটি করাপশন ফ্রি রাষ্ট্র, সমাজ এবং দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জামাত ইসলামী নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য জামাতের ভূমিকা সম্পর্কে তিনি তুলে ধরেন। আর বাংলাদেশের অর্থনৈতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে জামাতের যে অবদান বা ভূমিকা, সেটাও তিনি এই আলোচনার ভিতরে নিয়ে আসেন। এরপরে সবচেয়ে গুরুত্বের সাথে তিনি তুলে ধরেন যে শিক্ষা হচ্ছে মানুষ গড়ার সবচেয়ে বড় একটি উপাদান, মাধ্যমে সঠিক এবং ভবিষ্যৎ নাগরিক গড়ে ওঠে। এই নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে জামাত ইসলামী প্রায়োরিটি দিয়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ এবং জার্মানির মধ্যে বিদ্যমান অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক যে কার্যক্রম, সে সম্পর্কে এবং হিজ এক্সিলেন্সি এখানে তারা উভয়ই একমত হন। বাংলাদেশ থেকে গার্মেন্টস রপ্তানি এবং জার্মান থেকে বাংলাদেশে যে মেডিকেল ভবিষ্যতে এটা আরও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। আমাদের উভয়ের আলোচনাটি আমির জামাতের নেতৃত্বে মিস্টার এক্সিলেন্সির আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। আগামী দিনে বাংলাদেশ পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়। আমির জামাতের সাথে উপস্থিত ছিলেন মজলুম জননেতা, 14 বছর জেল থেকে 14 বছর জেলে আটক থাকার পর জনাব এটিএম আজহারুল ইসলাম, আর আমি মতিউর রহমান আকন্দ উপস্থিত ছিলেন। এখন আমি রিকোয়েস্ট করব অনারেবল অ্যাম্বাসেডর হিজ এক্সিলেন্সি মিস্টার আকিম টুস্টার টু স্পিক সামথিং বিফোর দ্য জার্নালিস্ট। Very profound exchange of views. We covered a lot of German-Bangladeshi relationship, how we could commonly work on further intensifying them. In the focus of our talks were a lot of considerations, what we could do in common to promote the youth, to give more job creation to the youth. I think there are Bangladesh in bringing about democratic transition and stability to the country. I think that in a nutshell was what we have been talking about. I'm very grateful for the very friendly atmosphere. It was a really very friendly exchange of view and very, very deep going. I wish you all Germany and Bangladesh will cooperate in the future, or possibly even more for the well-being of our peoples. Thank you very much. থ্যাংক ইউ আপনাদের সবাইকে। Mr. Akib, what is Germany's position on the Bangladesh election? Honestly, that is, thank you very much for the question. This is very easy. Represent a European country, which is a democracy, and we have always uttered the hope that elections also in Bangladesh will be free, fair and participatory. ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা গণতন্ত্র সম্পর্কে আলোচনা করেছি। উনি আমাদের আলোচনায় বলেছেন যে গণতন্ত্র মিনস কম্প্রোমাইজ অ্যান্ড অ্যাকোমোডেশন। গণতন্ত্রকে অর্থবহ করতে হলে কম্প্রোমাইজিং মেন্টালিটি থাকতে হবে, অ্যাকোমোডেটিং মেন্টালিটি প্রতিষ্ঠিত হয় না।
এই অবস্থা থেকে সবাইকে বের হয়ে আসতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। Let me just, may I? Yes. If I may add one point that I'd nearly forgotten, because I think it's the most important.